আবুল আহওয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আবু ইসহাক সাবিঈ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে যুবকেরা, যৌবনকালকে গুরুত্ব দাও। আমার জীবনে এমন রাত খুব কম অতিবাহিত হয়েছে যে রাতে আমি 1000 আয়াত তিলাওয়াত করিনি। আমি এক রাকাতে পূর্ণ সূরা বাকারা পড়ে থাকি। রজব, জিলকদ, জিলহজ ও মুহররম পবিত্র এই 4 মাস জুড়ে আমি রোজা রাখি। এছাড়া প্রতি মাসে 3 দিন এবং প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবারও রোজা রাখি। আমি এগুলো অহংকারবশত বলছি না, বরং আল্লাহ তাআলার নিয়ামতকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা বলেছেন, তার 1000 আয়াত তিলাওয়াতের দ্বারা উদ্দেশ্য পরিমাণ বোঝানো, অর্থাৎ তিনি প্রতি সপ্তাহে একবার কুরআন খতম করতেন। আর প্রতি সপ্তাহে একবার কুরআন খতম করা সালাফের স্বাভাবিক অভ্যাস ছিল। হযরত আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন লোকের সাথে সাক্ষাৎ হলে বলতেন, আল্লাহ তাআলা আজকে ফজরের নামাজের কারণে আমাকে এই রিজিক দিয়েছেন, আমাকে এই কল্যাণ দেওয়া হয়েছে। আবু আব্দুল্লাহ আল হাকিম রাদিয়াল্লাহু আনহু বলেন, মুস্তাদরাক গ্রন্থে ওপরের দুটি বর্ণনা করার পর বলেন, আল্লাহ তাআলা আমর ইবনুল উবাইদুল্লাহ এবং আমর ইবনু মাইমুনের উপর রহম করুন। তারা দুজনেই যুবকদের ধরে ধরে এভাবে ইবাদতের ব্যাপারে উৎসাহ দিতেন। এই দুটি বর্ণনাতে একটি বিষয় লক্ষণীয়, অনুসরণীয় ব্যক্তি নিজেই তারবিয়ত করেছেন, নিজেই নিজের ইবাদতের উপমা দিয়ে উৎসাহ দিচ্ছেন। একজন যুবকের জন্য এটাই বেশি জরুরি, কারণ এতে সে দারুণভাবে আগ্রহী হবে। নিজের সামনে অনুসরণীয় ব্যক্তিদের ইবাদতের উপমা পেলে আমল করা সহজ হবে, কিন্তু এক্ষেত্রে সেই অনুসরণীয় ব্যক্তির খেয়াল রাখা চাই। অন্যকে নিজের আমলের কথা বলাটা যেন হয় ভালো নিয়তে, যাতে লোক দেখানোর ছিটে ফোঁটাও এতে না থাকে, তাহলে সব আমলই ধ্বংস হয়ে যাবে।